সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি টোটালি একটা নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো পেন্টিংয়ের ভিডিও না, এবং ভিডিওটা অবভিয়াসলি আজকে একটা আর্ট প্রোডাক্ট। তো এই আর্ট প্রোডাক্টটা বিশেষ করে পেন্সিল শেড বা পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। তাই আর্ট প্রোডাক্টটা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ইরেজার। তো আমি একবার ইলেকট্রিক ইরেজারটা দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে ইলেকট্রিক ইরেজার। তো এটা হচ্ছে মন্ট মার্টের কোম্পানি। তো আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। তো অ্যামাজনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকে আমি এই ইলেকট্রিক ইরেজারটা কীভাবে ব্যবহার করতে হয় বা এই ইলেকট্রিক ইরেজারে কীভাবে পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম স্কিন টোন দেওয়া যায়, তো সব কিছু আমি দেখাবো। তাই ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সাতানিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো এটা হলো আমার ইলেকট্রিক ইরেজার। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে ইলেকট্রিক ইরেজার দিয়ে পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়। তো এর সাথে আমাকে 30টা মতো হবে, হয়তো আমি গুনিনি। তো 30টা মতো আমাকে রাবারের রিফিল দিয়েছে। তো দেখাচ্ছি আমি একটা বের করে। তো এইটা হচ্ছে রাবারের রিফিল। তো এটা কীভাবে মাউন্ট করতে হয় সেটা আগে দেখাই প্রথমে। তো কিছুই না, খুব ইজি। তো প্রথমে এটাকে টেনে বার করতে হবে। বার করলেই এখানে একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা খুলে যাবে। এই ক্লিপের মধ্যে কি করতে হবে, এই ইরেজারের যে রিফিলটা থাকে, এই রিফিলটা জাস্ট ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এখানে একটু চাপ দিয়ে প্রেস করে দিতে হবে, তাহলে জিনিসটা লেগে যাবে। আর এই ইলেকট্রিক ইরেজার চালানোর জন্য বিশেষ করে দুটো ছোটো ছোটো পেন্সিল ব্যাটারি, যেগুলো সাধারণত টিভি রিমোটে লাগানো হয়, তো ওই পেন্সিল ব্যাটারি এখানে লাগাতে হবে। তো আমি লাগিয়ে দেখাচ্ছি পেন্সিল ব্যাটারি। তো এই যে এটা পেন্সিল ব্যাটারি, তো এই দুটো ব্যাটারি লাগবে। তো আমি দুটো ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল। তো এবার আমি চালাচ্ছি। জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাবে যে একটা জিনিসটা ঘুরবে। ঠিক আছে, এইরকম। তো এবার আমি একটা জিনিস বলবো, যে এই ইলেকট্রিক ইরেজারের প্রত্যেকটা ইরেজারের মাথাটা সমান থাকে, কিন্তু আমি একটা শেপ করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এই শেপটা খুব দরকার, বিশেষ করে পেন্সিল শেডে কোনো কিছু করার জন্য। তো এই শেপটা কীভাবে করবো সেটাও আমি দেখাচ্ছি। তো রবারের মাথাটা এরকম ছুচলো করার জন্য আমি এখানে স্যান্ড পেপার ব্যবহার করব, আর অথবা ছুরিও ব্যবহার করা যাবে। তো আমি এটাকে বিশেষ করে ছুরি দিয়েই করেছি, এরকম সরু। তো এটা কেন করা উচিত সেটা আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট স্যান্ড পেপার দিয়ে আমি এরকম ছুচলো করে দেখাচ্ছি। কিছুই না, খুব ইজি। ফার্স্টে এটাকে একটু বেশি বেরিয়ে গেছে, বাট এটা একটু ভেতরে আর একটু ঢোকাতে হবে। তো এটা বার করে নিচ্ছি, বার করে নিয়ে আর একটু ভেতরে এতটা মতো বাইরে রাখলেই হবে, দিয়ে প্রেস করে ঢুকিয়ে দিতে হবে। তো এইবার আমি জিনিসটাকে ওপরটা শার্প করে দেখাবো, ছুচলো করে। জাস্ট আস্তে আস্তে ভাবে করতে হবে, তাহলে ওপর মাথাটা ছুচলো হয়ে যাবে। জাস্ট একটু হালকা করে সামনের দিকে একটু ঠেলতে হবে, তাহলে দেখা যাবে মাথাটা বেশ ভালো করে ছুচলো হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অনেকটা ছুচলো হয়ে গিয়েছে, বাট চারদিকে নোংরা হয়ে গেল। তাও আরেকটু করতে হবে, তো আমি আরেকটু করছি। তো প্রায় দেখা যাচ্ছে অনেকটাই হয়ে গেছে। তো এই দুরকমভাবেই করা যাবে। তো যদি স্যান্ড পেপার না থাকে তো ছুরি দিয়ে করতে পারো, যা খুশি। তো এবার আমি দেখাবো এই রবারের মাথাটা শার্প করার পর যে এটা
পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমার কাছে এখানে দু রকমের পেন্সিল আছে, তো দু রকমের মিডিয়ামের পেন্সিল এনেছি, কারণ দু রকম পেন্সিলের ওপর দেখাতে হবে যে কোন পেন্সিল ওপর ভালো করবে। কিন্তু অ্যাকচুয়ালি সব রকম পেন্সিলের ওপরই এটা খুব ভালোভাবে কাজ করে। তো যেখানে নর্মাল ইরেজার দিয়ে এটা ভালোভাবে ইরেজ হয় না, সেখানে ইলেকট্রিক ইরেজারটা খুব ভালো। তো ফার্স্টে আমি এই 8B দিয়ে আমি একটা স্কেচ করব, জাস্ট স্কেচ করে আমি এটাকে ইরেজ করব। সেকেন্ড স্টেডলারে 2B পেন্সিল আছে, 2B পেন্সিল দিয়েও সেম একটা স্কেচ করে তার উপর ইরেজ করব। তো ফার্স্টে আমি স্টেডলারের 8B দিয়ে আমি স্কেচ করছি। তো এখানে আমি একটা স্কেচ করছি ডার্কভাবে। অ্যাকচুয়ালি 8B পেন্সিলটা একটু ডার্কই হয়, তো তাও আমি এখানে একটু ডার্ক করছি, একটু বেশি করেই করি। তো আমি এই স্কেচের উপর আমি জাস্ট দেখাবো যে কীভাবে যে কোনো পেন্সিল স্টোন বা পেন্সিল স্কেচের ক্ষেত্রে এই ইলেকট্রিক ইরেজারটা ব্যবহার করা হয়। তো এখানে আমি এটাকে 8B করলাম, ওপরে লিখে দিই 8B। আর সেকেন্ড আমি করব হচ্ছে 2B। 2Bটা অবভিয়াসলি হালকা হবে। এটা 8B, এটা 2B। তো এবার আমি দেখাবো যে এই ইলেকট্রিক ইরেজার দিয়ে যে কোনো হেয়ার ড্রয়িং হোক বা যে কোনো স্কিন টোন হোক, তো সেগুলো কীভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমি 8Bর ওপর করছি, এবং করলে বোঝা যাবে জাস্ট হালকা করে, মানে প্রেস তো করতেই হবে, জাস্ট হালকা করে টাচ করতে হবে। এই যে কী সুন্দর ইরেজ হচ্ছে জিনিসটা, যেটা নর্মাল ইরেজার দিয়ে বা মনো ইরেজার দিয়ে অতটা হয়তো ভালোভাবে করা যাবে না। তো যদি এক জায়গায় বেশি কষা হয় তবে সাদাটা বেশি হয়ে যাবে, বাট এক জায়গায় কষাটা উচিত না। তো হালকা করে জাস্ট টানতে হবে, হালকা করে, যতটা পারা যায় হালকা করে। তো এটা 8Bর ওপর দেখালাম। তো সেম টু সেম 2Bর ওপর দেখাচ্ছি আমি। তো 2Bর ওপর যে কোনো স্কিন টোন হোক, বা আরেকটু জুম করে দেখায় তাহলে খুব ভালো বোঝা যাবে। তো আরেকটু আমি জুম করলাম। তো জুম করার পর জাস্ট হালকা করে প্রেস করতে হবে, জাস্ট হালকা করে। তো এবার আমি বলবো, যদি আমি এই ইলেকট্রিক ইরেজারের মাথাটা যদি আমি শার্প না করি, যদি আমি নর্মাল এরকম রাখি, তাহলে সেক্ষেত্রে কেমনভাবে ইরেজ হবে তো সেটা আমি দেখাচ্ছি। আমি এটা লাগিয়ে নিলাম। তো এবার আমি দেখাবো, যদি আমিও আবার 8B এবং 2B একটা শেড দিয়ে নিচ্ছি। তো এবার জাস্ট নর্মাল করে দেখাবো যে যদি কোনো শার্প না করা হয় তাহলে সেক্ষেত্রে কেমন হতে পারে। তো এবার আমি দেখাবো যে জাস্ট নর্মাল ইরেজার দিয়ে করলে কীরকম শেপ আসতে পারে। তো এখানে আমি 8Bটা ট্রাই করব। তো 8Bটার ওপর আমি দেখছি কেমন শেপ আসে। তো দেখা যাচ্ছে যে জিনিসটা যদি মাথাটা শার্প থাকে তবে খুব ভালো হয়, নাহলে শেপটা ভালো আসছে না, মানে কেমন একটা ফেড হচ্ছে। তো দেখা যাচ্ছে জিনিসটা যে আগের মতো অত হয়তো ভালো অতটা শুকনো শুকনো আসবে না। তো এটা কেমনটা মোটা মোটা হয়ে যাচ্ছে জিনিসটা। তো আফটার অল এই প্রোডাক্টটা খুবই ভালো, আর আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা কিনতে পারো। আর এই ইলেকট্রিক ইরেজারটা বিশেষ করে তাদের জন্য যারা খুব প্রফেশনাল পোর্ট্রেট করে বা যে কোনো পেন্সিল শেডে ড্রয়িং করে, বাট বিগিনাররা ফার্স্ট বলবো যে একটা নর্মাল ইরেজারই ইউজ করো। তো সেক্ষেত্রে তোমরা মনো-জিরো টম্বো ইরেজারটা ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে মনো-জিরো টম্বো ইরেজারটা। সো আজকের মতো ভিডিও এই অবধি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তো আজকের মতো ভিডিও এই অবধি, টাটা, গুড বাই।